হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আর একটা নতুন লুক নিয়ে চলে এসেছি। আর এটা আমার ভীষণ ফেভারিট একটা লুক, সেটা হচ্ছে সীতারামনের সীতার লুক। আর এই লুকটা আজকে আমি রিক্রিয়েট করব। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই শুরু করব স্কিনটাকে প্রিপারেশন করা দিয়ে। আর স্কিন প্রিপারেশনের জন্য আমি ইউজ করছি আমার রেগুলার ইউজের ময়শ্চারাইজারটা, যেটাকে আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করব। দেন ভালোভাবে স্কিনে ওটাকে ব্লেন্ড করব। আর তারপর 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবো ওটা স্কিনে ভালোভাবে অ্যাবসর্ব হওয়ার জন্য। স্কিন প্রিপারেশন ভালো না হলে মেকআপ কিন্তু সুন্দরভাবে বসবে না এবং সেটা দেখতেও কেকি লাগবে। সো ভালোভাবে স্কিনটাকে প্রিপেয়ার করছি প্রথমে। তারপর ইউজ করছি মার্সের একটা পোর কিওর প্রাইমার। এটা আমি অলওয়েজ ইউজ করে থাকি মেকআপের আগে। সো এটাকেও ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। আর তারপর রাউন্ড মোশনে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করব। অ্যান্ড দেন আমি 2 থেকে 3 মিনিট আবার এটাকে ছেড়ে দেবো অ্যাবজর্ব হওয়ার জন্য। সো 2 থেকে 3 মিনিট পর আমি আবার ইউজ করছি আমার স্কিনে একটা লিকুইড প্রাইমার। এটাকে প্রাইমার বলা যায় বা লিকুইড হাইলাইটারও বলা যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে প্রাইমারের মতো এবং এটাকেও ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে একটা ডিউই শাইন দেবে বেসে। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ভালোভাবে এটাকেও আমি ব্লেন্ড করছি। আর তারপর আমি ইউজ করব আমার ফাউন্ডেশন। সো এই স্টেপটা করার পরেও আমি 1 থেকে 1.5 মিনিট দেবো ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। আর তারপর আমি নিচ্ছি আমার মার্সের ফাউন্ডেশন, যেটা অল টাইম ফেভারিট। আর নিচ্ছে একটা মার্সেরই ব্লেন্ডিং ব্রাশ, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, যেটাকে আমি ফাউন্ডেশনটাকে ফার্স্টে আমার হাতে ব্লেন্ড করে নেবো। দেন আমি সেটাকে অ্যাপ্লাই করবো আমার ফেসে, কারণ ডাইরেক্ট অ্যাপ্লাই করলে বেশি প্রোডাক্ট ফেসে ইউজ হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। আর এই পাউডারটাতে ছিল ভীষণ হালকা একটা বেস এবং ভীষণ ন্যাচারাল একটা বেস। তো সেটাকে আমি ক্রিয়েট করব আমার ফেসে। সো তাই জন্য আমিও একটা ভীষণ থিন লেয়ার অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনের ফেসে। আর এই ফাউন্ডেশনটার কভারেজ খুবই সুন্দর, তাই জন্য অল্পতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফেসটা কভার হয়ে যায়। তো আমি আলাদা করে আর কোনো রকম কনসিলার ইউজ করব না, তাই জন্য আমি এটাই আমার চোখের ওপর আইবেস হিসাবে ইউজ করে ফেলেছি। আর তারপর ফাউন্ডেশনটা লক করার জন্য আমি ইউজ করব ইনসাইটের একটা পাউডার। সো ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে। আর এবার ইউজ করছি আমি একটা লিপস্টিক অ্যাজ আ ব্লাশ। এই লিপস্টিকটা ভীষণই হালকা, তাই জন্য আমি এটা অ্যাজ আ ব্লাশ ইউজ করি এবং এটা ভীষণ একটা সুন্দর কভারেজও দেয় ব্লাশের। অ্যান্ড নাও আমি এটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করব। আমার ফাউন্ডেশন ব্রাশটাকে এগেন ইউজ করছি এবং এই ব্রাশটা দিয়ে আমি ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপর আমি ইউজ করব পাউডারটা। তো আমরা যদি লিকুইড ব্লাশ ইউজ করি তাহলে কিন্তু সেটা ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই করতে হবে, দেন পাউডার লক করার পর যদি আমরা লিকুইড বা ক্রিম বেস কোনো ব্লাশ ইউজ করি সেটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। তো তাই জন্য আমি ওয়েট করলাম। আমার ব্লাশটা ইউজ করার পর আমি এবার পাউডারটাকে ইউজ করছি ফেসে। ফুল ফেসে আমি ভালোভাবে পাউডারটাকে ইউজ করব। এক্সট্রা পাউডার ফেসে দরকার নেই, তাই সেই মতো বুঝেই পাউডারটাকে ইউজ করব। আর বাকি পাউডার যেটা থাকবে সেটাকে ডাস্ট অফ করে দেবো অবশ্যই। দেন ইউজ করব একটু কন্ট্রোর। আমার মার্সের কন্ট্রোর প্যালেটটা থেকে হালকা করে পাউডার ব্রাশটা দিয়ে আমি কন্ট্রোরটা করে নিচ্ছি ভালো করে আমার চিকবোনে, নোজে এবং কপালের সাইডটাতে কন্ট্রোর করে নিচ্ছি। কপালে কন্ট্রোর করা ভীষণ ইম্পর্টেন্ট, নইলে কিন্তু একটা ফাউন্ডেশনের লাইন থেকে যায় কপালে, সেটাকে ভালোভাবে কন্ট্রোর দিয়ে ব্লেন্ড করলে একটা খুব সুন্দর মেকআপ লুক পাওয়া যাবে। সো আমার ডবল চিনটা তো ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর মোটামুটি ফেসের যা মেকআপ ছিল সেগুলো ডান হয়ে গেছে। এবার আমার আই মেকআপ আর লিপ মেকআপ বাকি। সো আই মেকআপের জন্য আমি ইউজ করছি মার্সের একটা প্যালেট, একটা ভীষণ হালকা ব্রাউন শেড নিয়ে ট্রানজিশনে ইউজ করছি। আই মেকআপটা সেরকম খুব একটা কিছু ছিল না, তাই জন্য ভীষণ সিম্পল আই মেকআপ একটা লুক ক্রিয়েট করছি। আর ফটোটাতে ভীষণই একটা হালকা আই মেকআপ ছিল, তো সেই জন্য আমি একদম হালকা লাইট ব্রাউন শেডটা নিয়ে ট্রানজিশনে ইউজ করছি। দেন একটা ডার্ক ব্রাউন শেড আমি ইউজ করব লিডে। সো সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর তারপর একটা জেল লাইনার দিয়ে আমি লাইনার লুকটা ক্রিয়েট করছি। লাইনারটা কিন্তু ভীষণ সুন্দর এখানে পরা আছে। আর লাইনারটাই স্পেশালি আই মেকআপের ছিল। সো একটা জেল লাইনার নিয়েছি আর সেটাকে ভালোভাবে আমি পরে নেব। আর যে পরোটা ছিল সেখানে একটা উইং লাইনার ছিল খুব সুন্দরভাবে, তো সেটাকে আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। সো এই মেকআপ লুকটাতে আই মেকআপটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ খুব সুন্দর একটা লাইনার লুক। আর রেফারেন্স ফটোতে যেমন ছিল আমি ঠিক তেমনভাবেই লাইনারটা পরে নিয়েছি। আর এবার আমি চোখের ওয়াটার লাইনটাতে, মানে নিচের ওয়াটার লাইনটাতে আমি ওই লাইনারটা দিয়েই জাস্ট হালকা করে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি।
কারণ এখানে কোনো কাজল পরা ছিল না। সো এই যে আমি রেডি হয়ে গেছি, আমার লাইনার পরা কমপ্লিট দু চোখেই। আর সীতারামন মুভিতে সীতার যে লুকটা ছিল সেখানে একটা থিক ব্ল্যাক আইব্রো ছিল, সো সেটাকেও ক্রিয়েট করবো এবারে। একটু ডার্ক করে আইব্রোটাকে আমি চওড়া করে এবং মোটা করে আইব্রোটাকে আমি লাইন করব। সো এখানে আমি ইউজ করছি মার্সের একটা আইব্রো প্যালেট, আর এটা থেকে আমি ডার্ক ব্ল্যাক যে শেডটা ছিল সেই শেডটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করতে শুরু করছি। এবং যেহেতু বললাম মোটা করেছিল এবং ডার্ক করেছিল, তো আমি একটু ডার্ক করেই এই লুকটাকে করছি। সো আমার এক সাইডের আইব্রোটা মোটামুটি করা কমপ্লিট, আর একদম সামনের দিকটাতে আমি একটু হালকা করে কালারটাকে ব্লেন্ড করছি, নইলে একটা ভীষণ বিচ্ছিরি লুক দেবে। আইব্রোটা যদি ঠিকঠাক না করা হয় আই মেকআপটা কিন্তু সুন্দর লাগে না। সো যেরকম আমি একটা করেছি সেরকমভাবে আমি আরেকটা করে নিচ্ছি। সো এই লুকটাতে ছিল একটা টিপ, আর তার জন্য আমি একটা টিপও পরে নিচ্ছি। রেড কালারের একটা টিপ পরা ছিল, সো আমি একটা রেড কালারেরই টিপ পরে নিচ্ছি। অ্যান্ড অলমোস্ট ডান। আর এবার শুধুমাত্র রয়েছে আমার লিপটা করার জন্য। সো লিপটা ভীষণ একটা ন্যাচারাল লুক ছিল, মানে কোনো ডার্ক কালার ছিল না, তাই জন্য আমি হালকা একটা পিঙ্ক শেড দিয়ে লিপটাকে লাইন করছি, আর তারপর একটা লাইট পিঙ্ক মিডলে আমি ফিল করব। সো লিপ লাইন করা আমার হয়ে গেছে, আর এবার আমি মার্সের একটা লিপ প্যালেট নিয়েছি, আর সেখান থেকে আমি পিঙ্ক শেডটা নিয়ে আমি ভেতরটাকে ফিল করে নেব। লুকটা মোটামুটি কমপ্লিট, বাট যেরকম আমার স্বভাব আমি লাস্টে কিছু না কিছু ভুলে যাই। সো এগেন আমি আবার ভুলে গেছি মাস্কারা লাগাতে, অ্যান্ড আমি নিয়েছি মার্সের একটা মাস্কারা, যেটাকে আমি এখন ভালোভাবে ইউজ করছি। অ্যান্ড ফাইনালি আমার মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে। আর এবার পালা হচ্ছে ড্রেসের। সো চলো আউটফিটটা চেঞ্জ করে আসি। তো একটা ব্লু কালারের আউটফিট পরা ছিল, সেটাই আমি পরে চলে এসেছি। আর এই যে এটা ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো সীতারামনের সীতার লুকটা আমি আজকে রিক্রিয়েট করেছি, আর লুকটা যেমন ছিল অ্যাজ ইট ইজ আমি তেমনভাবেই করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।